আমরা দেশে দেখবেন একটা লোক এই নির্বাচন আইলে, খেয়াল করেন, যারা নির্বাচনে প্রার্থী হয়, নির্বাচন আইলে আমরা তারা যেমনে টুপি মাথার দেয়, যেমনে নামাজ পড়ে, নির্বাচনটা গেলে পাস করুক আর ফেল করুক, এবারে পরের দিন টুপি এইটা দিয়ে কই হালাইছে, এবারে ও করতে করতো না, লগের তারা করতে করতো না, ঠিক কিনা কম? তাইলে বোঝা গেল টুপি কাহাকে বলে। তা আমরা কই টুপি হইল ইহা যাহা একটা কাপড়ের টুকরা নবীজির সুন্নত হিসেবে আমরা মাথায় দিই। তখন হেতারা টুপি কাহাকে বলে? কয় নির্বাচন আসিলে যাহা মাথায় দিতে হয় তাহাকে টুপি। নির্বাচন আসিলে যাহা মাথায় দিতে হয় তাহাকে টুপি বলে। এ না হইলে নির্বাচন আইলে আমরা তারা টুপি মাথার দেয়, নির্বাচনটা যাইতে দিনই টুপির খবর নাই, কারবারটা কিনা। নির্বাচন গেলে আর টুপি বিচাইরা পাওয়া যায় না। এই তারাই আবার দেখবেন ওই যারা সহজ সরল মুসলমান, যারা সবসময় পাঞ্জাবি পরে, সবসময় নামাজ পড়ে, সবসময় টুপি মাথার দেয়, যারা আলোচনা করে, যারা এই আলেম ওলামা মসজিদের ইমাম, তারারে আবার কয় ইসলাম লিয়া রাজনীতি করেন না। আচ্ছা, ও ইসলাম লিয়া রাজনীতি করণের সময় রাখো। আপনারা যারা 5 ওয়াক্ত নামাজ পড়েন তারা তো সবসময় নামাজ পড়েন, যারা টুপি মাথার দেন সবসময় টুপি মাথার দেন, আপনারা তো ইসলাম লইয়া রাজনীতি করার দরকারও নাই। ইসলাম লইয়া রাজনীতি করে তারা, সময়ে সময় ইসলামের কথা কয় যারা, ঠিক কিনা? 12 মাস যে ইসলাম মানে, তো ইসলাম লইয়া রাজনীতির সময় কো, তার কি এর রাজনীতি, কি এর ভেটনীতি, কি এর সমাজনীতি, কি এর অর্থনীতি, তার তো 12 মাসে ইসলাম। তো ঘুমের তুইটা অজু করে মসজিদে নামাজ পড়ে, এরপরে পাত্র কামটাম করে, দোকানদারি করে, ব্যবসা করে, চাকরি করে, তে আবার জুহর পড়ে, এরপরে মাদার মেলা আবার আসর পড়ে, এরপরে আবার মাগরিব পড়ে, এরপরে আবার এশা পড়ে, তে মরলে মাইসে জানাজাত যায়, ঈদের সময় ঈদের নামাজ পড়ে, শুক্রবারে জমা পড়ে। তার রাজনীতির সময় নাই। রাজনীতি করে ইসলাম লইয়া তারা, নির্বাচন হলে জাতা দিয়া টুপি মাথার দিয়া কয়দিন নামাজটা ধইরা পাশ করো কাল ফেল করো, নামাজের আর খবর নাই, ঠিক কিনা? কথাটি কইলে আর ভালো না, কইব কত হিসাব আছে, খালি নরম নরম কথা কয়, টপা টপা করা, ফাঁকি টাকি এটা দিয়ে আলা, এবার কি তা জানি চেতা না, কদ্দুর চিন্তা করে চলবে। আব্বা, ও মুরব্বী বাবারা, দিনটা থাকতো না, আপনি থাকতেন না। ও কলজের টুকরো যুবকেরা, আমরা থাকতাম না রে, থাকতাম না। যা কারবারটা শুরু হয়েছে, কয় যে হুজুর এই এত টাকা ডাকতে আসি, এত নামাজ পড়তে আছে, এরপরে যদি বৃষ্টি হয় না, বৃষ্টি হইব কেমনি? তুমি যদি খালি উড়ানো ধরিয়া কও মাথার উপরে ছায়া লাগে না কিরে, তো গাছে উড়ানোর ভিতরে ফাত্রে বেদগানো ধরিয়া খেলুইলে থাকলে হ্যাঁ তোমার মাথার যেমন ছায়া লাগতো না, ছায়া লাগতে হইলে যেমন গাছের তলে যেমন দেব, রহমত বরকত পাইতে হইলে রহমত বরকতের কাম করণ লাগবে, ঠিক কিনা? করবা গজবের কাম আর আশা করবা রহমতের বৃষ্টি, ঠেড়া ফইরা যে মরণা কপাল না, আমরা যা শুরু করছি ঠেড়া ফইরা মরণের কথা। আমি অনেক সময় এই কথাটা কই যে আপনার যদি কেউ ভাবতে ঝগড়া লাগছে না, আপনি খেয়াল করেন, কষ্ট হইতেছে, আপনারা ছেড়া দেওয়ার দরকার, খেয়াল করে বসেন। আপনি মনে করেন একবারের লোকে ঝগড়া লাগছেন, কাজা লাগছেন, পরে হাতে গালাগালি করতে আছে, দাঁড়াই 300টা ঘুষি দেন, আকশা ভাড়াই দেন, দেখবি গত বছর যদি ইসলাম মনে নাই, ওখানে যে উমাগো করো আইলে আমাবস্যা আইলে মনে থাকে না, এমন খিচা ফোতাফুতি করতে করতে লাস্টে দিয়ে কইয়া লাইছে তোর বাহির চিনি না রে, ফালতু উঠতে কইছে রে তুই আমার ঘুষি দিলে দে, ফদাইলে ফদা, আব্বা লইয়া কথা কইবি না, মরা বাপ লইয়া কথা কইবি না, মরা বাপ লইয়া কথা কইলে সকলে রে কলজাত লাগে, মা তুল্যা কথা কইলে সব সন্তানের ব্যাহতা রইল, তাই দেখুন মারে লইয়া কথা কইতে লইলে লাভ দিয়ে উঠে ভাইও আপনি রে কাজ্যা লাগিয়া সাইরা মা লইয়া বাপ লইয়া কথা কইলে আপনার এত কষ্ট লাগে। আর আপনি যেই কারবার কইরা কইছেন, আপনি যখন ভোট দিতেন গেছেন পয়লারটা তো বালাই কইছেন, পরের বেলা যখন ভোট দিতেন গেছেন দ্বিতীয় ভোট হ্যাবলা যখন জিজ্ঞেসে আমার নাম কি, আপনি কুদ্দুচ্চার ফুত রহিমার ফুত কইছেন না, আপনি বাপের নাম আব্দুল কুদ্দুস কইয়া বইছেন আব্দুল রহিম, আপনার এদিকে কেউ কোনো ফোদাইছেও না, ফিরছেও না, মারছেও না, আপনি যে নিজের বাহের নাম নিজে বদলাই নেন, এরপরে আবার কোন বাস পিল্লা কথা কইছা, আপনি কি বাস আছে? বাপ কি আপনার আছে? নিজের বাপের নাম নিজে বদলাইয়া নিজের মুখে কইছেন, কেউ কোনো আপনার ফিরছেও না, মারছেও না, কেউ কোনো পুলিশে গুলিও বন্দুকও ধরছে না, এরপরে তো আপনি নিজের বাপের নাম নিজে বদলাইয়া কইছেন। আগানগরের বেরিয়েছে গা কইতেছে ধরছে আপনার তাপা রাজ্য হুজুরে, বেড়াই তার দিবা নিজ আলবুট ধরছে নাগাইশের হুজুরে। আমি কই বেড়াইতে ধরছে বেরিয়ে বালা, এবারে জামাইন নাম বেড়াইয়া বদলাই দিচ্ছে না ভর্তি টুবিয়া।
এবারে জামান্না বদলাইয়া কইছে না বেটি আমরা কি মানুষ হয়েছি আমরা কি মানুষ হয়েছি আল্লাহ দেখিয়া না আমরা ওখানে খাওয়ায় ওখানে বাতাসের ভিতরে অক্সিজেন আছে আল্লাহ দেখিয়া না ঠেড়া হইলে মরণের কথা আমরা কি মানুষ হয়েছি আমরা ইবাদত বন্দিগি করি মাইনসেরে দেহানের লেগে আমি নিজে সাক্ষী আবার শুনেন আমি আরো কয়েক বছর আগে একখানো মাহফিলও গেছি গিয়া দিয়ে মাহফিলও লোক নাই আমি কি তো লোক নাই করে দাওয়াত দিছে দিয়ে আনছেন আমারে মানুষজনে কতদূর ঝগড়া হয়েছে আমরা এলাকা এটা লইয়া সকলে মেল করতে আছে আমি কি ঝগড়া কই বুড়া এক বেড়ায় শহীদারে ঘুষি দিয়া নাক ফাটাই লিছে আমি বুড়া বেড়ায় শহীদারে ঘুষি দেয় কেমনে কয় ওই যে শহীদারে মেল ডাক দিত গেছে এবারটার নাম কইছে আব্দুল করিম এবারে সেটা কইছে আমি কি ওখানে করিম কইছি রে আমি হাজি করিম হইছি না কইয়া ঘুষি দিয়া লইছি এবার হাজি করিম কইল না কে রে এবার সেটা কইছে 3.5 লাখ টাকা দিয়ে হজ করে আইছি বেড়া আমরা কি বোম্বাইয়ে হজি মনে করছো আপনারা কি বোম্বাইয়ে হজি মনে করছো যে ফিরে আইয়া করছি 3.5 লাখ টাকা খরচ করে হজ করছি খালি হাজি ডাকটা হুননের লেগিয়া তুই আমার আইয়া কস আব্দুল করিম ভাই সব কাল তো মেলও যাই আমি ওখানে হাজি করিম হইছে রে কইছে ঘুষি দিছে তার নাক দিয়ে রক্ত আইয়া পড়ছে মেল চলতে আছে মাহফিল হালাই দিয়ে তাইলে আপনি হজ করছেন খেয়াল করেন বনলে কইবেন নইলে অস্বীকার করবেন আপনি হজ করছেন মানুষে হাজি কনের লেগিয়া ঠিক কিনা কম আপনি যদি আল্লাহর খুশির লেগে হজ করতেন আপনার কেউ হাজিরা হোক না হইলে না ডাকুক না হইলে নাম ডাকুক আপনি ফিরেও চাইলেন নয় ঠিক কিনা কম আপনি হাজিরা খুলতে তো ভাল লাগে কিনে আপনি তো নামাজ করেন আপনি যদি নামাজই কয় না আপনি যে রোজা দেখেন কেউ যদি রোজাদার করিম কয় না হাজি করলে ইচ্ছা লাগে কিনে বোঝা গেল আপনার হজটার ভিতরেও 2 নম্বরই আছে নাউজুবিল্লাহ কয় না তো আমি প্রথম বছর যখন হজ গেছি 2000 সালে কয় হাজার সালে মা কথা বলো কয় হাজার সালে 2000 সালে আমি হজে গেছি পরে আমি যায়াম আমার প্রথম থেকে নিয়ত আমি নিরাল যায়াম কেউ কইতাম না কারণ এই হজ এই কেউ লইয়া গিয়া কইরা মজা পাওয়া যাইতো না আমি শুনছি যে হজে গেলে মানুষে জ্বালায় এর লাগে আমি কইছি সাধারণ মানুষ লইয়া হজে যেতাম না আমার হজ আমি করাম কোনো লোকের আমার দরকার নাই এরপরেও কেমনে কেমনে মানুষ শুন না কয় যে হুজুর আপনি হজে যাবেন আমার আব্বা বুড়া মানুষ এবার আর আপনি যেমনি লইয়া যাবেন এবার আপনার উচিলায় যদি হজটা হয় এমনি কইলে কেডা না করে আমি শুনলাম আপনার আব্বা বিলে বেশি বুড়া কই কি এর বুড়া মাশাআল্লাহ 1.5 মাইল দূরে গিয়া সকালে একবার চা খায় বিকালে একবার চা খায় কি বুড়া আমি কই তারপর আমি একদিন সাউন্ড লাগবো আমি না চাই আপনার আব্বার ব্যাপারে রাজি হইতাম পারতাম না আমি ঠিকই তারা বাইক গেছি বলে বুড়া বেড়ারে তেলমেল দিয়া গোসল করাইয়া এই সে আরো বয় সোফার মধ্যে বয় রাখছে তারপরে সোফার মধ্যে বই রয়েছে আমি মাশাআল্লাহ এত কত বুড়া বেড়া হজ যাইতে আমি দেখছি এবার পুরা বালা আপনারা কি যাবেন ডরান খেতে হয়তো হুজুর তৈরি কোনো সমস্যা আমি কই না তা আমি তো কইছি যে ঠিক আছে আপনারা এয়ারপোর্টে নিয়ে যাবেন আমার লগে হেন দেহ হইব যাইবেন হ্যাঁ বেড়া আমি তো ঘুরতে আসি কেডা আমার লগে যাইব তারা বিচারতে আসি এর ভিতরে দেখি একবার এরকম লাডি দিয়া বট দিয়া আর আর মাথায় একখানো কইরা এমনি ঘুষ ওই গইয়াইতে আছে হজ যাইব আমি দেখা কই ওইসে কাম এবারে যার লোকে যাইব তার হজ হাফপেন আর হজ লাগতো না তে খাইছে ধরা এবারে আস্তে আস্তে কাছে আইসে পরে দেখি আমার লোকে যাই আমার লোকে যাই বেড়া আমি দেখি যে সে আরো বন্যা আছে যে বেড়ায় আমি কি তো আমি এটা কি দেখলাম মোহন কি দেখতে আছি কই কি দেখছে আমি কইছি আরো যে বইল দি দেখলাম বেড়া আমি সুযোগ হইয়া বইয়া রইছে ওখান থেকে এবার ঘুষ হইয়া কয় এবার বইলে তো সবসময় রহম খেরুইলে না বেহা বইল তো এরকম আটটা লইলে না এমনি বেহা হইয়া দেখি এবার যখন হজ গেছে তখন আমি কইছি সাবধান আপনারা যে আমার লগে হজ যাইতেছেন আমি এমনি ডরাইতেছে আর কপালে সেই ডরাইয়া হইয়া বইছে আমার নাইয়া সিফা দিয়া রয়েছে এই হজ আমার হচ্ছে সারসা খামার যা খাইছি ডরা এবার আমি লইয়া গেছি আমি কইছি শুনেন আপনারা এই সৌদি আরব এখন আরবিতে কথা কয় আপনারা বুঝলেন না রাস্তাঘাট সিফা একটা সুইটটা শহরের মধ্যে 20-25 লাখ মানুষ হয় সুতরাং সাবধান আপনারা কিন্তু কেউ আমাদের না কইয়া বাড়িবেন না সকলে নিয়ে হতাই রাখছি খাইয়া সেটা সকলে কুদুর যে চোখটি লাগিয়ে উঠছে উঠা দিই হ্যাঁ বেড়ায় নাই যে গেলে ব্লগের বাড়া বেড়া কইও কহুজুর এবারে কিছু কইছে না এবারে দেখছি আস্তে করে বাড়ি গেছে আমি কই গেছি কহুজুর কইতাম পারতাম না আমি আপনার সবাই হলো খায় আমি কিন্তু চাই যাই অনেকক্ষণ দিছে না পাই না রাত্রে আসার পরে একতারা লই আইছে পাও কাটটা লাইছে আত্মা আড়াই লাইছে এবার আইসে পরে আমি কইলাম যে ও আপনি এটা একটা কারবার করছেন কতবার কইলাম আপনি বাড়ুইয়েন না আর যা বাড়ুই আমরা সকলের হজ শেষ করে দিছে আপনি এটা কিতা করছেন এবার ধুম ধরে বইয়ে দিচ্ছে আমি কথা কন না কেন
এবার কথা করে গাল লেগে আমি চাইছিলাম না আপনি আনতাম, আমি খাইতাম চাইছিলাম ফুটাইতেন আমার পাঠাইছে। আপনার দমকা দমকি আমি কি কইতাম হস করা এইটান ঠেলা দিয়ে আমার কইছে জানে ইয়া। এরপরে আমি কইছি ও এর লেগে দুইটান আমার কইছে যে হুজুর দোয়া করে আল্লাহ যেন এবার হ্যাঁ রাখিয়া দেয়, বাইক দিয়া লই না, বাইক দিয়া লই না। এটা এই দোয়া চাইছে আপনার কাছে। আমি কইছি কইছে যে আল্লাহ যদি মক্কা ফাঁক পবিত্র জায়গায় কবুল করে আল্লাহ যেন হ্যাঁ রাখিয়া দেয়, হুজুর বাইক দিয়া লই না। এটা দেখবেন তো কারবারটা কি গড়াইতে আছে ভাইও। আল্লাহ কয় ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ, আমার সকাল, আমার সন্ধ্যা, আমার রান্নাঘর, আমার সংসদ ভবন, আমার চাকরি, আমার ব্যবসা, আমার বাণিজ্য, আমার লেনদেন, আমার বিবাহ শাদী, আমার পরিবার, আমার সন্তান, আমার যা কিছু সকাল থেকে সন্ধ্যা, রান্নাঘর থেকে সংসদ ভবন, আমার জীবন থেকে মৃত্যু লিল্লাহি রাব্বিল আলামিন, কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আল্লাহর জন্য। ঠিক কিনা বলো? এটা কই শহীদ ভালো করে থিতাইল। যারা যারা নামাজ পড়েন কে রে নামাজ পড়েন, যারা যারা দাঁড়িয়ে রাখছেন কে রে দাঁড়িয়ে রাখছেন। আপনার তারা দাঁড়িয়ে রাখে কবে? মাইয়া বিয়া দিছে, নাইরাত করেছে, এরপরে হেবিডি কইছে আপনি কিতা হইলেন, সকলে দাঁড়িয়ে রাখে, আপনি দাঁড়িয়ে রাখেন না, তো এরপরেও দাঁড়িয়ে রাখে না। দাড়ি সেলুনও কামাইতে গেছে পরে সেলুনের হাতে কইছে জিব্বা দিয়া ঠেলা দিয়া গালটা ধরে নিদি খাস থেকে রয়েছে ফোর হয়ে গেছে গা। হেবাটা ঠেলতে আছে, কয় ঠেলা দিয়া ধরছি, কয় ঠেলা দিয়া ধরলে লাগবে টান টান দিয়া না, কয় দুই হাতে টান দিয়া তো, দুই হাতে টান দিয়া ধরেও কামাইতে পারে না, গাল খাইতে গেছে গা। এরপরে আমরা তারা গিয়া দাঁড়িয়ে রাখে। ঠিক কিনা কম? আমরা দেখি না বাংলাদেশের নমুনা দিই, এটা আল্লাহর লাগে হয় নাই। দাড়ি যদি আপনার নবীর সুন্নত মনে করে রাখতেন তাহলে যেই দিন দাড়ি উঠছে সেই দিনে রাখলেন। ওই আপনি এই দাড়ি ওই বুড়ো ইয়া সাদা ওনের লেগে ফোড়া সামনে ওনের লেগে অপেক্ষা করলেন না। ঠিক কিনা কম? আপনার তারা দাঁড়িয়ে রাখে কবে? ওই যেটা কইলাম মুসলমান, তিনটা শর্ত দোয়া কয় ইবাদত কবুল হওয়ার জন্য। এক নাম্বারে হইল সহি নিয়ত, দুই নাম্বার হলো সঠিক নিয়ম। নিয়ম ঠিক রাখা লাগবে, নাইলে তোমার ইবাদত কবুল হবে না, হবে না, হবে না। ঠিক কিনা? সহি নিয়ম কারে কয়? আচ্ছা টুফি, এটা যত কম দামি হোক, ফার্স্টে মনে করেন টুফির দাম, এটা কি মানুষে ফাও দেয় না মাথার দেয়? 5,000 টাকা জুতার দাম, টুফির দাম 5 টাকা, এরপরেও দেয় মাথা। জুতার দাম 5,000, এরপরেও কই দেয়? এইটা হইল আদব, এটা হলো সঠিক নিয়ম। জুতা যত দামি হোক ফাও, আর টুফি যত কম দামি হোক মাথা। মাথার টুফি কেউ যদি ফাও দেয় আর ফাওয়ের জুতো যদি কেউ মাথার দেয় তাইলে এটা নিয়মের বাইরে। সুতরাং আপনি আরো সহজ করে কই, এই আবাদতের একটা নিয়ম আছে। কেমনে রুকু দিবেন, কেমনে সাজদা দিবেন, কেমনে নামাজ পড়বেন, কেমনে রোজা রাখবেন, কেমনে ব্যবসা করবেন, সব কিছুর নিয়ম আছে। আপনি যদি নিয়ম না মানেন তাইলে আবাদত থাকতো না। আবাদত আরো সহজ করে কই, যেমন আল্লাহু আকবার, আপনি নিয়ত বানছেন, নিয়ত বানতে সেটা আপনি নামাজ পড়তে আছেন। নিয়ম হইল রুকুর ভিতরে মাথাটা, কোমরটা, ফিটটা এক সুজায় থাকবে। এরপরে সামি আল্লাহু লিমান হামিদা কইয়া আপনার টাক সুজা হইয়া এই আঙ্গুলটা, খেয়াল করেন সবাই, ছেলে খেয়াল করো, এই যে আঙ্গুলটা যেরকম সুজা আপনি আপনার টাক সুজা হইয়া খেলবেন। আর যে আগানগর কইতে আসি দেখা আপনারা এটা ধরতেন পারতেন না। 2-3 দিন পরে আমরা মুরব্বীরা যে নামাজ পড়ে, অনেক ফলাফানে যে নামাজ পড়ে, খেয়াল করে চাইয়েন এই রুকুটা দিয়া সেটা মাথাটাকে ডালকি দিয়া আবার ভিতরে দেয়। ঠিক কিনা কও? এই যে সুজো হইয়া খাওয়া না, সুজো হইয়া দাঁড়ানোটা ওয়াজিব। রুকু থেকে সুজো হয়ে দাঁড়ানো ওয়াজিব। আপনি রুকুতে কুদ্র মাথা ডালকি দিয়া যে আবার নিচের ফেলাইয়া পড়লেন, আপনি ওয়াজিব তরক করছেন। ওয়াজিব তরক করলে সুহু সেজদা দেওয়া লাগবে, নাইলে নামাজ হবে না। এই যে আমরা নামাজ পড়তে আসি, নামাজে যে জিলা ধরে না, কারণ আপনার নামাজ কোনো হয় না। ঠিক কিনা কর? আপনি টিউবওয়েল নষ্ট হয়েছে, টিউবওয়েল নষ্ট হয়েছে, বাকেট বিলে ছিঁড়া গেছে গা, এখন লেদার কিতে হয়েছে, আপনি দৌড়াইয়া গিয়ে বাকেটার লেদার আনছেন, খুলতে লইয়া মেইকারে কয় না রোদ গেছে না, কত নাট কিতা করতাম, তাড়াতাড়ি 3টা নাট লইয়া হেতে গেছে নাট আনতো, কয় সুতি নাট আর জিগেই গেছে না। দোহানো গিয়েছে জিগেছে নাট আছে নিয়ে, কয় আছে, কয় ইয়া কুন্ডি কত, কয় সব একদম, কয় মোট আছে 3টা
এরা মোটা চাইয়া 3টা নাট লই আইছে, ঠেলতে আছে, নাট দেওয়ার জায়গা মতো যায় না। 4 ইঞ্চি নাটের জায়গায় 6 ইঞ্চি নাট যেমন লাগানো যাবে না, তোমার যেই নিয়ম কানুন অনুযায়ী আবাদত করা, এর বাইরে তুমি আবাদত করলে আল্লাহর দরবারে আবাদত কবুল হবে না, ঠিক কিনা? আল্লাহর নবী কয় আনতা আবুদাল্লাহ কান্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। এমন ভাবে তুমি নামাজ পড়ো যেন তুমি তোমার আল্লাহরে দেখতেছো। ফাইন লাম তাকুন তারাহু, তুমি তোমার আল্লাহরে দেখো না, তাইলে বিশ্বাস রাখো তুমি না তোমার আল্লাহরে দেখো না, কিন্তু তোমার আল্লাহ তোমারে দেখতেছে, ঠিক কিনা? আর বাইরে কোনো আবাদত হয় আপনি আল্লাহরে দেখে দেখে সাজদা দিবেন, না আল্লাহ আপনার ফেল চাইয়া দিচ্ছে আপনি সাজদা দিতে আছেন, কোনটা করবেন বুঝলাম না। আর বাইরে কোনো আবাদত নাই, আর বাইরে কোনো আবাদত নাই। আমরা তো যার মন্ডায় যেমনি ধরে আবাদত বন্দিগি করতে আসি, আসে এই যেই দিন বাজাইরা দিন আসরের নামাজও কিন্তু লম্বা সুরা ইমাম সাহেব লইলে পেটটা পাওয়া যায়, মুসল্লিরা কি তা করে গলা জানা দেয়, ইমাম সাহেব মনে করাই দেয়। আবার অনেকে বারান্দার ফেরিয়ে ডাক দেয় বাজাইরা দিন, মানে এতটা সুরা লইলে কেমনে বাজাইরা দিন। আব্বা আপনি কি কারবারটা শুরু করছেন? ও কলজার টুকরা যুবকেরা মনটা যা ধরে তা শুরু করছ, এক মোবাইল ফাইয়া তোরা দুনিয়াটারে তেক গেলাইছ, মা চিনস না, বাপ চিনস না, আব্বা ডাকতে আছে তার খবর নাই। ওই দিন পত্রিকায় দেখলাম বাপটা অসুস্থ, মায় জিয়ে ফুতে 3 রুমও 3 জনে মোবাইল চালাইতে আছে। এবার মইরা রইছে 4টা করছে, এটা নিজে কানো যে হেডফোন লাগাইয়া ওই যে মোবাইল চালাইছে, এবার চিল্লাইছে, বউও শুনছে না, জিয়েও শুনছে না, ফুতেও শুনছে না, এবার ফানি কইয়া চিল্লাইছে, 1 ফোঁটা ফানি খাইয়া মরতে পারছে না। এটা হইলো এখনকার জিন্দেগি, ঠিক কিনা? আপনি কি মানুষ রয়েছিনি? এখন আপনারে মানুষ মানুষ কয়, আমরা মানুষের জায়গায় নাই। একটু খেয়াল করিয়া দিন দুনিয়ার একটু চিন্তা করে চললেন, আল্লাহ যেন হেফাজত করে, সবাই করা আমিন। আপনাদের মধ্যে কষ্ট হইতেছে না? ছেড়ে দেওয়া দরকার, আর সামান্য একটু ছেড়ে দেবো ইনশাআল্লাহ, আমার খেয়াল আছে। আর সামান্য একটু এখনই ছেড়ে দিচ্ছি, আল্লাহ যেন কবুল করে, সবাই করা আমিন। বন্ধুরা আমার, ভাইরা আমার, তোমরা মাহফিলের ওজন বুঝো নাই। তোমরা মনে করছো মাহফিল মানি হইল হুজুর আইছে, মাইক লাগাইছে, জনগণ বইয়া রয়েছে, ওয়াজ চলতে আছে, এটার নাম মাহফিল। ভাই মাহফিল কারে কয়? তোমার আব্বায় যে মইরা রইছে, কবরে যে ঘুম পাড়াই রাখছো, আব্বারে যদি জিগাইতা পারতা মাহফিল কারে কয়, তাইলে বুঝতা মাহফিলের ওজন কত। ভাই এই যে মুরব্বী, একটু বসেন, শেষ করে দিতেছি কথাটা। হুন্ডা যান, আপনি আব্বা আসেনি? কথা কথা আসেনিও তো, বাপ নাই, বাপের কথা উঠছে, আপনারও চাপা দিয়ে না বলবেন আপনি উঠেন কিনতে। এটা কি উঠোনের সময় আমার বাপ নাই, হুজুরে বাপের কথা কয় রে, আমার তো আব্বা নাই রে, এটা কই আরো যে তারা হাঁটে তারা ইয়ে বহনের কথা। একটু বসে, আমাদের যাদের আব্বা নাই, যাদের আম্মা নাই, তারা যদি জিগাইতেন পারতেন মাহফিল কারে কয় বুঝবো। আমি কিতাবে পাইছি, খেয়াল করে শুনে, যে যখন কোথাও কোনো মাহফিলের আয়োজন হয়, তখন চতুর্পাশ দিয়ে এলাকায় যখন দোয়ার আয়োজন হয়, চতুর্পাশ দিয়ে রুহানি হালাতে আব্বা আমরা লাইন ধরে দাঁড়াইতে। আমরা তো দেখি না আমরা বাফেরে দেখি না, কিন্তু বাফের রুহানি হালাতে ঠিকই দেখে। এখন দেখে গেড়ায় ফেরেস্তা, চতুর্দিকে ফেরেস্তা আছে, আর আপনি আব্বা আম্মা দাঁড়াই দিচ্ছে, তো তারা দেখতে আসে, তো দেখতে সেটা জিগায়, কি দেখো ফেরেস্তায় জিগায়, তুমি এখনো এ করেছি কিন্তু গরমের ভিতরে। ফেরেস্তার এই বিলিয়ে ডাক, তোমার মায়ে ডাক দেয়া ভাই নাগাইশের পিসা বুধুরাইছে, আমরা গ্রাম্য মাহফিল আমার ফুতেও গেছে, ভাইও আমারে তারাই দিও না। আমি শুনছি দুনিয়ার থাকতে যদি এই সন্তান মায়ের জন্য বাবার জন্য দোয়া করে, এই দোয়া বিলে মা বাপের লেগা কবুল। আমার কবরও তো দাও দাও আগুন, আজাব আর আজাব। দুনিয়ায় কি গরম, এর চেয়ে কত গরম লইয়া যে আমি কবরও বইয়া রইছি। আমি দোয়া নিতাম আইছি, আমার ফুতে দোয়া করব, নাগাইশের হুজুরের লোক আমিন আমিন করবো, সোহের পানি খেলাইয়া কানবো, আমি দোয়া নিতাম আইছি। এই দোয়ার উসিলায় আমার
মায়ের কবর, আমি বাপের কবর, জান্নাত হইছে কিনা এই দোয়া আমরা নিতাম চাই। সুবহানাল্লাহ কইতেন না? আপনি আব্বা আম্মা চতুর্দিকটা দাঁড়িয়ে দেখেন, এই আব্বার ফেলে যাওয়া জমিন তুমি চাষ করে খাও, আব্বার উঠানো ঘরে তুমি ঘুমাও। আহারে মা, বুড়া বয়সে বুড়ি বেড়ি, এ বেড়িয়ে তোমার লাগি নিজের কাপড় দিয়ে একটা খেতা সিলাইতো লইয়া কয়বার সুই ঢুকিয়া আঙ্গুল দিয়া রক্ত বার হইছে। এই মায় কবর শোয়াই রাখছো, আর তুমি দোহারো বইয়া রইছো রাস্তায়। আরো তোমার মায় কান্দে, তুমি তো ওই চোখ, তোমার ওই চোখ নাই, তুমি তো মায়ের কান্না দেখো না, তোমার ওই কান্নাই তুমি মায়ের ডাক শুনো না। এই প্যান্ডেলের ভিতরে যারা আছো সবাই মিলে আজকে দোয়া করে আব্বা আম্মার কবর যেন জান্নাত হয়, এই দোয়া করে তারপরে বাড়িতে যাব। তার আগে একজনও বাড়িতে যাব না, বলো আমি। একটা দুঃখ উঠার চিন্তাও কইরা না, আব্বা আব্বার লেগে দোয়া কইরা। খেয়াল করে দেখছেন নি, আব্বাই যেই ঘরটা তুললা দিয়া গেছে, আজকে আমার সাথে আসতে আসতে আবু হানিফ কই, এই যে আবু হানিফ। আমি কই আবু হানিফ, আপনি এলাকার ভিতরে কোনো ঘর টর তুলছেন না? কই যে হুজুর আমার দাদার দিনের একটা মাটির ঘর আছে। আব্বাই কয় যে এটা তোর দাদার স্মৃতি, এটা ভাঙতাম না, এটা রাখা দেন যতদিন না ভাঙবে। কবে হেই মাইটটা করা, এটা আমরা হলে তুলে। আল্লাহ আবু হানিফের আল্লাহ সামর্থ্য দিছে, কুটবাড়িতে নিজে বাড়ি করছে, ইচ্ছা করলে তো গ্রামে একটা ঘর তুলতে পারে, কিন্তু বাপের দিনের স্মৃতিটা রাখা দিছে। ভাই ও ভাই, আপনার যে ঘরটা ঘুমান এটা আপনার আব্বার তুলুন না, আপনি যে ফাতলা খেতাটা গাও দিয়ে ঘুমান এটা আপনার মার শিলেন না, কিন্তু আপনার মাও বুল্লা লাইছেন, বাপও বুল্লা লাইছেন। সাদা কাগজও লেখা রাখেন, আপনি যেমনি আপনার মা বাপ বলছেন, আপনি মরতে দেরি আপনার সন্তান আপনাকে ভুলতে একটা সেকেন্ড দেরিও হবে না, ঠিক কিনা কম? আপনি যদি মা বাপ কবর হালাইয়া আপনি যদি বাজ্যে উঠতে যেতেন পারেন, মাহফিলতে উঠতে যেতেন পারেন, আর আপনি মারা গেলে আপনার ফুতে মাহফিলে বইয়া দোয়া করবো, এই আশায় আপনি বইয়া রয়েছেন, এই আশা আপনি বইয়া রয়েছেন। অসম্ভব, অসম্ভব, কোনোদিনও এটা হবে। তুমি যদি তোমার মায়ের জন্য চোখের পানি ফেলে না কাঁদতে পারো, তোমার জন্য তোমার ছেলে একটা ফোঁটা পানিও ফেলবে না, তোমার জন্য দোয়াও করবে না, তোমার জন্য মাহফিলে গিয়া দোয়াও চাইবে না। ও কলিজার টুকরা মুরব্বীরা, আমার যুবক ছেলেরা মন দিয়ে শোনো, মায়ের জন্য বাবার জন্য দোয়া করে তারপরে যাবা। আর সন্তান যদি মায়ের কথা মনে করে, বাবার কথা মনে করে, একটা ফোঁটা চোখের পানি ছেড়ে দেয়, ওই চোখের পানি গাল বাইয়া জমিনে পড়ার আগে মায়ের আর বাবার কবরের আযাব বন্ধ হয়ে যায়। বলো সুবহানাল্লাহ। আমি জানি না কার আব্বা নাই, আমি জানি না কার আম্মা নাই। ও আগানগরের মানুষ, আমার আব্বা নাই। আমার যখন 11 বছর বয়স, আমার আব্বা দুনিয়া থেকে বিদায় হয়েছেন। মাঝে মাঝে যখন কোনো মাহফিলে যাই, ছেলেরা যখন এসে বাবার কথা মনে করে দোয়া চায়, চোখের পানি ছেড়ে দেয় অনেক ছেলে। আমি মালয়েশিয়া গেছিলাম কিছুদিন আগে, আমি যখন বলছি এমন অনেক বিদেশি সন্তান আছে বিদেশে পড়ে আছে, মা মারা গেছে, মায়ের লাশও দেখতে পারে নাই, জানাজায়ও যেতে পারে নাই, হাউমাউ করে মানুষগুলো কেঁদেছে। লাগানগরের মানুষ, এমন অনেক মানুষ আছে মায়ের জানাজায় যাইতে পারে নাই, আব্বার জানাজায় যাইতে পারে নাই। মানুষগুলা যখন কান্দে তখন আমার আব্বার কথা মনে পড়ে। মাহফিল শেষ করে মাঝরাতে আমি যখন আব্বার ওই কবরের কাছে গিয়ে বসি, সব ঘুমায়, আমি একা একা বাবার কবরের পাশে বসে কথা কই। আমি ডাক দিয়ে আব্বারে জিগাই, আব্বা, ও আব্বা, আপনি তো কবরের ভিতরে আছেন, বাংলাদেশে তো প্রচণ্ড গরম, কবরে কি অবস্থা আব্বা? জান্নাত হইছে নি? জান্নাতি খাবার দেয়নি? আমি আব্বার লগে কত কথা কই, আমার আব্বা আমার একটা কথার জবাবও দেয় না। আমার গাল বেয়ে পানি পড়ে, আমার আব্বা একটা কোথাও কয় না, আমার কথার জবাব আব্বার কাছ থেকে আসে না। ও আগানগরের মানুষ, আমি রাতের বেলা কানতে কানতে ঘুমাইতে যাই, আমি ঘুমাইতে পারি না।
এমন আব্বা যারা কবরে শোয়াইছ, এমন আম্মা যারা কবরে শোয়াইছ। আমার এক ভাই আমারে দাওয়াত দেওয়ার জন্য যিনি নাগাইছে গেছে, উনি আমার হাতে দইরা কয়, হুজুর ফলাডার জ্বর, ফলাডায় আজকে কোথাও ফোনও ধরে না, ফোন দেই ধরে না, লোকটা চোখের পানি ছেড়ে দিয়েছে, ছেলেরা বিদেশ পড়ে আছে, আজকে এসে কথাও কয় না, বাবার চোখে পানি চলে আসছে। আমি একটা লোক চাই, হুজুর দোয়া করে দেন আব্বার নামে আম্মার নামে, আব্বা আম্মার কবর যেন জান্নাত হয়ে যায়। এই সুন্দর মসজিদ, গত বছরও আমি কথা বলছিলাম ভাই, 32 বছর মুশতাক ফয়েজি মাহফিল করি, মাহফিলে কদম দিলে মাহফিলের ওজন বুঝি। আজকে তোমাদের মাহফিলের মন সাক্ষী দিয়েছে, নিশ্চয়ই নিশ্চয়ই আল্লাহ তোমাদের মাহফিল কবুল করে নিয়েছে, বলো আমিন। এই কবুল হওয়া মাহফিলটাতে আমরা একটা লোকও যাব না, সবাই মিলে এখন কয়েক মিনিটের ভিতরে দোয়া হবে। একটা লোক পারবেন যে হুজুর দোয়া করে দেন এই মসজিদের কাজের জন্য, এখনো বাইরের প্লাস্টার বাকি, মাশাআল্লাহ হুজুরের জন্য হুজরাখানা করতেছে, আমারে দেখাইছে, ছেলেরা ঘুরে ঘুরে দেখাইছে। একজন পারবেন যে হুজুর এই মসজিদের কাজের জন্য আমার আব্বার নামে আমার আম্মার নামে ইনশাআল্লাহ হুজুর 20,000 টাকা এই মসজিদে দিয়ে দেব, আল্লাহ যেন কবুল করে, আমি প্রাণ ভরে দোয়া করে দেবো ইনশাআল্লাহ। পারবেন একজন 20,000 টাকা? আছেন এই প্যান্ডেলটার ভিতরে? এখনই দোয়া হয়ে যাবে, কেউ উঠেন না দয়া করে, পারলে দিবেন না পারলে নাই। 20,000 টাকা দিতে পারেন, আছেন একজন? আল্লাহ 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 তুমি কবুল করো, কবুল করো, কবুল করো আল্লাহ, তুমি মনের আশা পূরণ করে দাও। নাই 20,000 টাকা দেওয়ার মতো একজনও নাই, নাই একজন। মাশাআল্লাহ, কি নাম? জনাব আবুল বাশার সর্দার আমারে দাওয়াত দেওয়ার জন্য বুড়া মানুষটা নাগাইশ দরবারে চলে গেছে। আমার ভাই, আমার বড় মহব্বতের আবুল বাশার সাহেব নগদ দিছে 5,000, বাকিতে 15,000, মোট 20,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগারের রহমত আর বরকত দিয়া দাও। যেই পথে চললে তুমি খুশি, তোমার হাবিব খুশি, সেই পথে চলার তৌফিক দান করে দাও, কোন আমিন। আবুল বাশার সাহেব 1 নম্বরে দিল 20,000। ওনার ছেলে অসুস্থ, তুমি মাওলা শিফায়ে কামেলা নসিব করে দাও। বাবার মন মানে না, একটা মাত্র ছেলে, বাবার মন মানে না, ছেলে অসুস্থ, তুমি মাওলা শিফায়ে কামেলা নসিব করে দাও। বাবার টেনশন তুমি দূর করে দাও, মায়ের টেনশন দূর করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কোন আমিন। 2 নম্বরে কেউ পারবেন যে হুজুর আবুল বাশার সাহেব 20,000 টাকা দিয়েছে, আমি ইনশাল্লাহ 20,000 টাকা দিয়ে দেব, সুবিধা মতো দিয়ে, যখন পারেন তখন দিয়ে, এখনই দেওয়া লাগবে তা না, আস্তে আস্তে দিয়ে। আসেন নিহাজ্জন, পারবেন নিহাজ্জন? মসজিদের কামটা বাকি রয়েছে, কেউয়ের ঘরটা এমনি থাকতো না 2-3 বছর, কেউয়ের ঘরটা আপনি হাওলাত বরাত করে রইলেও কইরা লাইলেন, আল্লাহর ঘর মসজিদ, আল্লাহ ঢাইলা দিব, লইয়া কুলাইতে পারবেন না, আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাকে বিফলে দেবেন না। জি মাশাআল্লাহ। কি নাম আপনার? জনাব মোহাম্মদ ইসমাইল, আমার কলিজার টুকরো যুবক, তার বাবা মারাত্মক অসুস্থ। আয় আল্লাহ তাআলা কবুল করো, মঞ্জুর করো। আমার আদরের ইসমাইল কয়েকদিনের ভেতরে আবার বিদেশে চলে যাবে। মেহরাবের ভিতরে বাইরে দুদিক দিয়া পুরাটা ওয়াল মেহরাব সহ, মাশাআল্লাহ। পশ্চিম পাশে ভিতরে কি করা হয়ে গেছে? ভিতরে শেষ। পশ্চিম পাশে অর্থাৎ রাস্তার পাশ দিয়া মেহরাবের সহ লইয়া একেবারে উত্তর মাথাতে দক্ষিণ মাথা পর্যন্ত মেহরাব সহ টাইলস করে দেবে, টাইলস করে দেবে, অর্থাৎ লাগানো সিমেন্ট টিমেন্ট সহ টাইলস দিয়া দেবে। আমার আদরের ইসমাইল, বড় মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। আব্বা আম্মা আছে?
আব্বাও আছে আম্মাও আছে, আব্বা অসুস্থ, শেফায়ে কামেলা নসিব করে দাও। বিবি বাচ্চা নিয়ে সুন্দরভাবে ইসলামী জিন্দেগি করাইও। আমার আদরের ইসমাইল বিদেশি জিন্দেগি করে। আয় আল্লাহ, সকল প্রকারের অ্যাক্সিডেন্টের হাত থেকে আমার ইসমাইলকে তুমি হেফাজত করে রাইখো কোনামি। মাশা যে যারে চিনে তে তারে কিনেও পুরানো ওয়াল মেহরাব সহ সুন্দর করে টাইলস করে দেবে আমার আদর ইসমাইল। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো, সবাই কোন আমিন। একতা যুব সংগঠন, যুবকদের সংগঠন, একতা যুব সংঘ, ওই সংগঠনের পক্ষ থেকে সব যুবকেরা মিলে এই মসজিদের জন্য দেবে 10,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। আমার যুবকগুলারে দ্বীনের খাদেম বানাইয়া দিও। যুবকদের যে যুব সংগঠন, একতা যুব সংগঠন এই সমাজ বিনির্মাণে ভূমিকা রাখতে পারে, সেই তৌফিক আমার এই যুবকগুলার দান করে দিও কোন আমি। একটু খেয়াল উঠেন না, শেষ হয়ে যাবে তো। এখন উঠতেছেন কেন? একটু দোয়া করে যান। আর আসেননি কেউ? যে হুজুর ইনশাআল্লাহ ইসমাইল সাহেব উনি পশ্চিমের ওয়াল প্লাস্টার করে দিল, আল্লাহ যেন হেফাজত করে, প্রাণ ভরে দোয়া হবে ইনশাআল্লাহ। উত্তরের ওয়ালটা যেটা আমি এখন দেখতে পাচ্ছি না, এই উত্তরের ওয়ালটা জানালার পরে আর বেশেষ বাকি নেই, সবজি মিলে সামান্য কিছু টাইলস লাগবে। একজন পারবেন নিজে হুজুর ইনশাল্লাহ উত্তরের যে ওয়ালটা সামান্য কিছু টাইলস লাগবে। জানালায় তো সবটা খাইয়া লাইছে, আর টাইলস ফাহে ফাহে কুতুরা ফিলারটির মধ্যে আবার জানালা যে করত গিয়া হেডি তো লাগাই লাইছে মাঝি দিয়া কিছু কিছু জায়গা। যে হুজুর ইনশাল্লাহ উত্তরের এই মসজিদের টাইলসটা আমি থাকতাম না, আমরা থাকতাম না, কথাটা থাকবো, মসজিদরা থাকবো, এই মসজিদ যেন নাজাতের উসিলা হয়, এই আশায় হুজুর আমি ইনশাল্লাহ উত্তরের ওয়ালটা টাইলস করে দেন। পারবেন না একজনে? সাহস করে কইছিও। আল্লাহ ইব্রাহিম কো দিয়া লাইছে তো 5,000 টাকার টাইলস আনলে কয় টাকা লাগবো আর কি? ইব্রাহিম কইলে ইব্রাহিমের কেনা আছে? ইব্রাহিমের আব্বাও নাই আম্মাও নাই, হ্যাঁ একে ইব্রাহিমে নগদ দিয়া লাইছে 5,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। কামাই রোজগারের রহমত আর বরকত বাড়াইয়া দাও। মাওলা রব্ব কারীম, আদরের ইব্রাহিম আব্বাও নাই আম্মাও নাই, একা মানুষ। আয় আল্লাহ, ও মাওলা রব্বে কারীম, আব্বা আম্মার কবর জান্নাত বানাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। আল্লাহ, তার জন্য অপেক্ষা করতে পারে কেউ নাই গো মাওলা। আমার আদরের ইব্রাহিম কবুল আর মঞ্জুর করো, বেশি বেশি করে দান করার তৌফিক দান করে দাও। আর একটা লোক আমারে মিলাইয়া দাও। একটা লোক চাইছিলাম উত্তরের ওয়ালটা যদি টাইলস করে দিত, একটা লোক নাই। আমার একটা কলিজার টুকরা বিদেশি সন্তান, বিদেশি ছেলের আব্বা, একটা লোক আছে নাকি? ইয়াসিন ওমান প্রবাসী, নগদ দিয়া লাইছে আগানগরের 2,000 টাকা। কবুল করো, মঞ্জুর করো। মনির দক্ষিণ পাড়া 1,000। আয় আল্লাহ কবুল। সৌদি প্রবাসী আব্দুল সালাম দক্ষিণ পাড়া নিবাসী 1,000 টাকা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া নাম বলতে চায় না। ইসমাইলের এক বন্ধু কামাল আহমদ, উনি দিয়া লাইছে 1,500 টাকা। বলো মারহাবা। ও 10টা মিনিট বইলে বেশি ক্ষতি হয়ে যাবো গা। একটু বন, মসজিদে 2টা টেহাইতে আছে, আপনি দিতেন পারেন না? বইয়া বইয়া আমিন আমিন কর। আপনি দিলে আরেকবার দিয়া যেই সব, আপনি আমিন আমিন কইয়া হেই সব। এই সুযোগটা হাতছাড়া করে লাভটা কি? একটু বসেন, আমরা তো আর বেশি সময় না, আমরা এই কয়েক মিনিটের ভিতরে দোয়া করে দেবো ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, আমার আদরের ইসমাইল এই নগদ দিয়ে দিছে ক্যাশ 5,000, আর ওই যে টাইল সেট দিয়ে যেটা খরচ হয়
হ্যাঁ তো 5,000 এটা আলগা মাশাআল্লাহ মারহাবা কর না কেন এটা তো দিবই আবার ক্যাশ 5,000 টাকা মারহাবা করতেন না আল্লাহ কবুল করো মঞ্জুর করো মনের আশা পূরণ করে দাও দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও কামাই রোজগারের রহমত আর বরকত বাড়াইয়া দাও একটা লোক চাইছিলাম উত্তরের ওয়ালটা টাইজ করে দিতে পারে পশ্চিমের ওয়ালটা যখন ধরব উত্তরেরটাও যেন কাম হইয়া যায় একটা লোক বড় শখ করে আশা করে চাইছিলাম এই এলাকার একটা মানুষ নাই আমার হাতটা খালি ফিরাবে না আমিও দোয়া করে দেব আল্লাহ ও মাওলা রব্বে কারীম আগানগরের বাচ্চু মিয়া সাহেব উনি দিলেন 500 টাকা আল্লাহ কবুল করো মঞ্জুর করো মনের আশা পূরণ করে দাও সবাই কোনা আমি এই মহল্লার একটা লোক নাই ইমাম সাহেব যে ইনশাল্লাহ উত্তরের ওয়ালটা এই ফাহে এই কুদুরা টাইলস লাগবো একটা লোক নাই এই প্যান্ডেলটার ভিতরে একটা লোক নাই যে হুজুর আপনি যখন কইছেন হ্যাঁ হাসান সৌদি প্রবাসী উনি দেবেন 1,000 টাকা আল্লাহ যেন কবুল করে সবাই কোনা আমিন মাশাআল্লাহ আর কেউ আছে বিল্লাল হোসেন আগানগর নিবাসী বিল্লাল হোসেন তফাজ্জল বিল্লাল না আগানগর নিবাসী তফাজ্জল উনি দেবেন 5,000 টাকা বলেন মারহাবা মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ তুমি কবুল করো জি মাশাআল্লাহ ইকবাল ভাই আক্তার ভাই একজন সৌদি আরবে মারা গেছে আব্বাও নাই আম্মাও নাই আম্মা আছে আব্বা নাই ইনশাল্লাহ উনি নগদ দিছেন 5,000 টাকা বলেন মারহাবা কবুল করো হ্যাঁ আল্লাহ কবুল করো মঞ্জুর করো আহা এক প্রবাসী দিছে 1500 টাকা দিগলগাঁওয়ের সুমন নগদ দিয়ে আলাইছে ব্যবসায়ী আল্লাহ 3,000 টাকা কবুল করো মঞ্জুর করো 3,000 টাকা কবুল করো মঞ্জুর করো আমাদের যিনি উপজেলা চেয়ারম্যান প্রার্থী আয় আল্লাহ ASM মাইনুল ইসলাম উনি দোয়া চেয়েছেন উনি আসার খুব শখ ছিল আসতে পারেন নাই দোয়া চেয়েছেন মাইনুল ইসলাম ভাই দোয়ার প্রার্থী আল্লাহ কবুল করো মঞ্জুর করো মনের আশা পূরণ করে দাও আব্দুর রশিদ উনি নগদ দিয়ে দিলেন 500 টাকা বলেন মারহাবা থাক আর টেহা লাগতো না বুঝছি বন কোনো দোয়া হয়ে যাবে না বন আল্লাহ যেন কবুল করে প্রাণ ভরে দোয়া হবে ইনশাআল্লাহ আর কেউ আছে হ্যাঁ 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 কে আলমগীর হোসেন উত্তরের ওয়ালেরটায় মাশাআল্লাহ এই তো পাইয়া গেছে আল্লাহ রাখছেও আরো খবর আইতে আছে টের পাইবে না কেডা আলমগীর নি না কেডা করে দিব আলমগীর হোসেন উনি এই উত্তরের ওয়ালের টাইলস হ্যাঁ আরো 10,000 দিছে আবার উত্তরের ওয়ালের টাইলস করে বলেন মারহাবা কবুল করো মঞ্জুর করো মনের আশা পূরণ করে দাও আমি চাইছিলাম মাওলা আমার হাতটারে খালি ফিরাই দেয় নাই তুমিও তারে খালি হাতে হাসরের ময়দানে উঠাইও না কোনা আমি হ্যাঁ আপনি এই সামনের যে ওয়ালটা আর দক্ষিণের ওয়ালটা এটা হয়ে যায় মাস শোনেন আমার আদরের আবু হানিফ আজকে এখানে আসার কথা ছিল না তা আমি আমার ড্রাইভার ছুটিতে আবু হানিফ আমার নিজে গাড়ি দিয়ে নিয়ে আসছে এখানে তার ফার্মেও গেছিলাম আমি সে আসার কারণে আপনাদের একটা ফায়দা হয়েছে সে তার এই গ্রামে তার দাদির বাড়ি আবার এই গ্রামে তার নানার বাড়িও সে মাশাআল্লাহ এখানে সবাই ঘুমিয়ে আছে নানা নানি দাদা দাদি সে ইনশাআল্লাহ এই মসজিদের জন্য দেবে 20,000 টাকা এখন জোরে মারহাবা করতে না টিয়া ফিরে চলে যা 20,000 টাকা বলেন মারহাবা কবুল করো মঞ্জুর করো আমার আদরের আবু হানিফ
দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। ব্যবসা বাণিজ্যের ভিতরে খাস রহমতার বরকত নাজিল করে দাও। আমার আদরের আবু হানিফের গরুর ফার্ম, মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ, সুন্দর সুন্দর গরু কুরবানির জন্য রেডি করা আছে। আয় আল্লাহ তাআলা, আমার আদরের আবু হানিফের ব্যবসার ভিতরে বরকত দাও। আবু হানিফ দিল 20,000 টাকা, বলো মারহাবা। হ্যাঁ, ফয়সালের আম্মা নগদ দিল 1,000 টাকা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। কোন আমি কে? সানাউল্লাহ আগে 5,000, তখন আবার দিব 10। মারহাবা কয় না? সানাউল্লাহ আগে দিছে 5,000, এখন দেবে আরো 10,000। সানাউল্লাহ দিল মোট 15,000 টাকা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। নামতলা রুহুল আমিন নগদ দিল 500 টাকা। বলেন মারহাবা। আর রাখেন কি এর ভিতরে কি ডুবে গেছে? আর আসেননি কেউ? আপনাকে টেহা বিচারি হাতে কাটা দিলে মানি ব্যাগ আড়াইলিস। আর আছেন কেউ? আছেন? নাই? 500, 1000, 100, 200 একটা লোক দয়া করে খালি যাইয়েন না। বিসমিল্লাহ বলে আপনি 10টা টাকা হইলেও দিয়ে নো। এই 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 তারা কার মাহফিলের এই লোক কই? এই 2-1 যান, উঠেন, 2-1 উঠো, এই যুবকেরা উঠো, 2-1। বিসমিল্লাহ বলে 100, 200, 10, 20, 50 এখন দোয়া হবে। এখন আর কেউ উঠতেন না, সবাই নামাজের মতো করে বসে। আমরা এখন তওবা করবো ইনশাআল্লাহ। যারা পারেন, অসুবিধা না হইলে নামাজের মতো করে বসেন। যারা সমস্যা অসুস্থ যান, 2-1 যান না, ঢুক নাই। 100, 200, 10, 20 দেওয়ার মতো আসেননি কেউ? ওই যে মাশাআল্লাহ, ওই যে টাকা বের করতে কি একটা লুকও যায় না? কি লুক নাই জানো? কই কেডা আছে? গেছে। হ্যাঁ, বিসমিল্লাহ যায়েন না, সবাই দোয়া করে যান। এখন দোয়া হয়ে যাবে, সবাই নামাজের মতো করে বসেন। আপনি একটু তওবা করি সবাই। বিসমিল্লাহ বলে তাদের হাতে টাকাগুলা দেন। 10, 20 টাকা, 50 টাকা, 100 টাকা। একজনও খালি যাইয়েন না, সবাই মিল্লা কিছু কিছু শরীক থাকেন ইনশাআল্লাহ। আমরা এখনই দোয়া করবো, সবাই আমার সাথে পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। সবাই পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। বলেন, হে আল্লাহ, হে আল্লাহ, হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায়, প্রকাশ্যে গোপনে, শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা সগীরা, শিরক, বেদাত, সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তাওবা করতেছি। হে আল্লাহ, গুনাহ মাফ করে দাও, তাওবা কবুল করে নাও। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা হাবিবানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন আমিন আমিন। পড়েন আলহামদুলিল্লাহ। আমরা এখন দোয়া করব।